Well, hello and welcome to the day number 2 of your Easy English Learning Journey. আমি শান্তন দাস এবং আজকের ওয়ার্ড হলো beneath, BENEATH, beneath মানে কি? beneath মানে হলো নিচে। এবার তোমরা বলবে যে আচ্ছা আমরা তো আন্ডার মানে নিচে জানি, বিনিথ কবে থেকে হলো? না, আন্ডার আর বিনিথের মধ্যে একটা মাইনর ডিফারেন্স আছে, ঠিক আছে? কি ডিফারেন্স? দেখো, যখন আমরা বলি যে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি ওই টেবিলের নিচে রয়েছে, তখন আমরা কি বলি? আন্ডার দ্য টেবিল, তাই তো? আন্ডার মানে হলো যে আমরা আমাদের মাথার উপর কিছু একটা বেষ্টন করে রয়েছে, এমন একটা পজিশন রয়েছে এখানে মাথার উপর। যেমন বিড়ালটা অনেক সময় লুকিয়ে থাকে টেবিলের নিচে, কেন লুকায়? বিকজ মাথার উপর ওটা রয়েছে, কেউ দেখতে পাবে না, ঠিক আছে? টেবিলটি রয়েছে, তাই তো? বা আমি এখন বসে রয়েছি ঘরের মধ্যে, আমার মাথার উপর ছাদ রয়েছে, আমরা কি বলি? যে আই এম সিটিং আন্ডার দ্য রুফ, তাই তো? এক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করবো। কিন্তু বিনিথ মানে হলো এমন একটা পজিশন বোঝাচ্ছে যেখানে আমার মাথার উপর কিছু নেই, কিন্তু আমি একটা র্যাঙ্ক বোঝাচ্ছি, একটা পজিশন বোঝাচ্ছি, ঠিক আছে? অনেক সময় বিলো ইউজ করে থাকি। হ্যাঁ, বিলো ইজ মোর অফ ইনফর্মাল অ্যান্ড বিনিথ হচ্ছে একটা ফর্মাল ওয়ার্ড, ঠিক আছে? কাইন্ড অফ বলতে পারো বিলোর মতোই আর কি। হ্যাঁ, এবার বিনিথটা আমরা আরও কী ক্ষেত্রে ইউজ করতে পারি? বিনিথ মানে হলো যে কোনো একটা, অনেক সময় আমরা কিছু বলি না যে ইমোশনাল ডেপথ, মানে ধরো আমার হাসির নিচে কান্না লুকিয়ে রয়েছে, বা আমার হাসির নিচে স্যাডনেস লুকিয়ে রয়েছে, বা তার হাসির নিচে কোনো একটা দুঃখ লুকিয়ে রয়েছে, তখন আমরা কী করে বলি যে beneath her smile, beneath her smile there is sadness, ঠিক আছে? আমরা ইউজ করতে পারি। তো আন্ডারের নিজের একটা ইউজ রয়েছে, বিনিথের রয়েছে, বিলোর রয়েছে। তো তোমরা কিভাবে ইউজ করবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। খুব সুন্দর একটা ওয়ার্ড। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, কিপ লার্নিং।